আরে বিদ্যুৎ বাবু, শুনেছেন? আমাদের গ্রামের শেষে যে জমিদার বাড়িটা আছে না, পরিত্যক্ত হয়ে এতদিন পড়েছিল, হঠাৎ শুনছি গ্রামের সবাই বলা বলি করছে এই সন্ধ্যের পরে নাকি ওখানে ভূতের উপদ্রব হচ্ছে। ভূত প্রেত সব নাকি ঘুরে বেড়াচ্ছে। তারপরে বলছে যে খোলা জানলার দিয়ে দেখা যাচ্ছে, সে আগুনের হলকা দেখা যাচ্ছে। খোলা জানলা দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে আগুনের হলকা বেরোচ্ছে জানলা দিয়ে। আচ্ছা, কি মুশকিলের ব্যাপার বলেন তো? এতদিন তো বেশ ভালোই ছিলাম, হঠাৎ এই জমিদার বাড়িতে ভূতের উপদ্রব হলো কি করে? সন্ধ্যের পরে তো আর যাওয়াই যাবে না ওই দিক দিয়ে। এখন ধরুন দিনের বেলায় সব কাজ কি আর সারা যায়? একটু তো সন্ধে হবেই। তা কি করা যায় বলুন তো, একটা উপায় বার করুন তো। হ্যাঁ, ব্যাপারটা তো খুবই গুরুতর। এখন দেখা যাক, গ্রামের সবাইকে বলে সবারই মতামত নিয়ে কি করা যায় সেটা দেখতে হবে। আরে, শুনেছিস? আরে, এই জমিদার বাড়িতে সেদিন বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম, নিয়ে বাবা বিদ্যুৎ কাউকে বলছিলেন ওই জমিদার বাড়িতে নাকি ভূতের উপদ্রব হয়েছে। হ্যাঁ, সন্ধ্যের পরেই নাকি ভূত দেখা যাচ্ছে। চ, দেখতে যাবি একদিন? ব্যাপারটা কি? না ভয় পাবি? ভয় কিছু নাই। শোন, কাজ যদি করতে হয়, আসল সত্য যদি জানতে হয়, তাহলে সাহস করে তো একটু এগোতেই হবে। তা যাবি কি তুই আমার সঙ্গে? যদি যাস, তাহলে আমি তোকে ডেকে নিয়ে যাব, ঠিক আছে? ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার! আমি বাবা এর মধ্যে নেই। আমার ভূতের খুব ভয়। বাবা, যদি আমাদেরকে আবার ভূতে ঘাড় মুটকে দেয়, তখন কি হবে? আমি বাপু যাব না। শোন, আমার বাপু কিরকম সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। হঠাৎ জমিদার বাড়িতে এতদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকলো, হঠাৎ করে ভূতের উপদ্রব হচ্ছে। আমার তো কিরকম সন্দেহ হচ্ছে। শোন, আজকে সন্ধ্যের পর আমি তোকে বাড়ি থেকে ডেকে নিব, বুঝেছিস? এবার কি বলবো? ভুতুম প্যাচার ডাক ডাকবো। 3বার ভুতুম প্যাচার ডাক ডাকলেই তুই বাড়ি থেকে বেরিয়ে আসবি। তারপর দেখি না দুজনে মিলে গে কি হয়। দূর থেকে দেখবো, কিন্তু ভয়ের কি আছে? শোন, তাহলে সন্ধ্যে পর আমি তোকে ডেকে নিব, কেমন? ঠিক আছে, তাই হবে। ওই দেখ, জমিদার বাড়ি। বাবা, ওই দেখ কি ভয়ঙ্কর ব্যাপার রে! ওই দেখ, ঘরের ভেতর পেতনি ঘুরে বেড়াচ্ছে। ওই দেখ, ছাদে ছাদে আবার দেখ ভূত, ওই দেখ কালো রঙের। ওই দেখ, জানলা দিয়ে কি আগুনের হলকা বেরোচ্ছে। ওরে বাবা, ভেতরে আগুন লাগেনি তো? গ্রামের লোক তো ঠিকই বলতো এটা কিরকম ব্যাপার রে। তারপর ভাসমান ভূত আকাশে ঘুরে বেড়াচ্ছে। এক কাজ কর, আমরা বাড়ির পিছন দিক দিয়ে চল, ভেতরে গিয়ে কি হয় দেখি। এই তো বাড়ির পিছন দিক দিয়ে, এই দেখ ভেতরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। চ,
ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। ঘরে তো 4টে লোক। এগুলো সব মেজে খুঁড়ে পুঁতে রেখে দাও, কেউ যেন টের না পায়। 4জন লোক কি করছে? ওই দেখ সামনে টেবিলের উপরে কত সোনার গয়না। তার মানে এরা তো ডাকাত। এই গ্রামের লোক যাতে এদিকে না আসতে পারে তার জন্যই এই ভূতের ক্রিয়াকলাপ শুরু করেছে। এইবার বুঝতে পারছি এরা ডাকাতি করে মালপত্র এখানে নিয়ে আসে। চল আমরা গ্রামে গিয়ে খবরটা দিই, এরা আসলে ডাকাত। চলো সব, আজকে শয়তানদেরকে মেরে জমিদার বাড়ি থেকে তাড়াবো। হ্যাঁ, ভূত সেজে গ্রামের লোককে বোকা বানানো। চলো, দেখছি, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, সব কটাকে আজকে শায়েস্তা করব, চলো।